নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে নবান্নে মন্ত্রিসভার বৈঠক, নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ এবং চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সবই জন্য কিন্তু নবান্নে হাই প্রোফাইল ক্যাবিনেট গঠন করে সেখানে কিন্তু বৈঠক। তো সেই বৈঠক নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ জল্পনা যে কী কী থাকছে এবারের বাজেটে। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপডেট জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটি সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে 10 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং 12 তারিখে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি কিন্তু বাজেট পেশ করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায়। তো সেই বাজেটে কিন্তু এবার 2026-এর যে বিধানসভার ভোট রয়েছে সেই ভোটকে পাখির চোখ করেই সেই বাজেট এগোচ্ছে এবং সেই বাজেটে কিন্তু একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আপনারা জানেন এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প, যে প্রকল্পকে কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও বা অন্যান্য রাজ্যের ভোটের ক্ষেত্রেও বিভিন্ন রাজনৈতিক দল সেটিকে কিন্তু ইউজ করেছে। তো সেই লক্ষ্মী ভাণ্ডারের মতো জনপ্রিয় কিছু প্রকল্পের কিন্তু এবছর হয়তো বাজেটে চমক থাকছে। এবং এর সাথে সাথে যারা যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু জন্য হয়তো নবান্নে ভাবনা চিন্তা চলছে, ক্যাবিনেটে বৈঠক চলছে এবং তাদের নিয়ে কিন্তু একটা ভালো চিন্তাভাবনা রয়েছে সরকারের, তাদের কিন্তু একটা ভালো বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে যে প্রচুর শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে কিন্তু এবারে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ একটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ করে যে শূন্যতা রয়েছে, শিক্ষকদের যে শূন্যপদ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতে পারে বলে কিন্তু এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এক পক্ষে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ, সেটা প্যারা টিচার হতে পারে, পার্ট টাইম টিচার হতে পারে বা গেস্ট টিচার হতে পারে। অপরদিকে কিন্তু যারা পুরনো রয়েছে তাদের বেতন বৃদ্ধি, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হবে। শোনা যাচ্ছে চারিদিক থেকে যে আপডেট আসছে তাতে কিন্তু প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হবে, এসএসকে এমএসকে যারা কাজ করছেন তাদেরও বেতন বৃদ্ধি হবে। অপরদিকে ভোকেশনাল টিচার যাদের 2021-এর বিধানসভা ভোটে কিন্তু লাস্ট বেতন বেড়েছিল তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে, এমনটাই আপডেট। এক কথায় চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতন বাড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং নতুন কিছু চুক্তিভিত্তিক কর্মী কিন্তু নতুন কিছু ডিপার্টমেন্ট পেতে চলেছে। তো এই বাজেট কিন্তু অনেকের কাছেই বর্তমানে একটা আকাঙ্ক্ষিত বিষয় যে বাজেটে কী কী থাকবে, কী কী নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা সামনের বছরেই কিন্তু ভোটের দামামা বেজে উঠছে আর কিন্তু কিছুদিন পরেই সেই ভোট। তো এই ভোটের কারণে ভোটকে পাখির চোখ করে কিন্তু এবার বাজেট পেশ হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।